পেঁপে আলু দিয়ে আমার মাটনের ঝোল রেডি। এটা আমি গরম ভাত আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউপাই লাইফস্টাইল। আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল। চলুন দেখে নিই আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল বানাতে আমার কী কী উপকরণ লাগছে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু পেঁপে দিয়ে মটনের ঝোল বানানোর জন্য আমি এখানে 1 কিলো মটন নিয়েছি, আর নিয়েছি 3-4টে মতন আলু। আমি এরকমভাবে 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে, এরকমভাবে পিস করে নিয়েছি। আর আমি এদিকে নিয়েছি গোটা গোলমরিচ 1 চামচ মতো, 2টো কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ অর্ধেক করে নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, আর গোটা নিয়েছি আদা বাটা, রসুন বাটা। রান্নাটা করবো আমি সরষের তেলে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর দেবো ধনেপাতা। এখন ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন একটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন তেলের মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এখন আলু আর পেঁপেগুলোকে ভালোভাবে ভেজে নেব। বাড়িতে ভিনিগার শেষ হয়ে গেলে এরকমভাবে পেঁপে দিয়েও আপনারা মাংসটা রান্না করতে পারেন। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর যাদের লিভারের সমস্যা আছে তারা তো পেঁপে তো তাদের পক্ষে খুবই উপকারী। অবশ্যই আপনারা এরকমভাবে পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে তা আমাকে বলবেন। আলু পেঁপেগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর গোটা গরম মশলা। মশলাটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মাটন। এবার দেব মাটনের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটাকে ভালোভাবে নেড়ে নেব। মাংসটাকে ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। এর মধ্যে আমি দিয়েছিলাম টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর গোলমরিচ। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মাংসের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দেবো 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এইরকম নানা ধরনের রান্নার ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব।
আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তবেই তো আমরা নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আর আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন মাংসটাকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে কষিয়ে নেব। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে। এখন মাংসের মধ্যে দিয়ে দেব জল। মধ্যে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে দেব। মাংসটা আমি 15 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পেঁপে আলু দিয়ে আমার মাটনের ঝোল রেডি। এটা আমি গরম ভাত আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং রান্নাটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি রান্নার ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।